নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়া অবস্থার আশঙ্কায় ইইউয়ের সাথে মুক্ত বাণিজ্য চায় বাংলাদেশ। এই প্রতিবেদনটি আজতাক বাংলার অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে এই প্রতিবেদনে? নিজেদের অর্থনীতি বাঁচাতে এবার ইউরোপীয় ইউনিয়নের হাত ধরতে চায় বাংলাদেশ। গত সপ্তাহে ইউরোপ ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। এইবার বাংলাদেশ সরকারের যিনি উপদেষ্টা প্রধান হিসাবে বসে রয়েছেন, উনি তো বুঝেই গেছেন যে ওনার কার্যক্রম মোটামুটি প্রায় শেষ। তো যাওয়ার আগে দেশের লোকজনকে এবং তথাকথিত ওনার যারা এই জুলাই আন্দোলনের উচ্চিংড়েগুলো লাফালাফি করছিল এবং কিছু জামাতের নেতা যাদেরকে বোঝাতে হবে যে আমি দেশের জন্য কিছু করে গিয়েছি, আমাদের ভারতকে প্রয়োজন নেই। আমরা ভারতের থেকেও বড় মার্কেট পেয়ে গেছি, সেটা হচ্ছে ইউরোপ ইউনিয়ন। আমরা কি ভারতের থেকে কম নাকি কিছু? ভারত যদি ইউরোপ ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে, তাহলে আমিও মোহাম্মদ ইউনূস, আমি কেন পারবো না? আসল ব্যাপারটা কিছুই না, উনি গোটা বাংলাদেশকে বোকা বানাতে চাইছে। আজকে হঠাৎ করে ইউরোপ ইউনিয়নের সাথে আপনাকে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে, কারণ আপনার দেশের অর্থনৈতিক অবস্থা প্রায় তলানিতে ঠেকে গেছে। এটা দায়ী কে? হাসিনা সরকারের আমলে গোটা বিশ্বে গার্বেজ ইন্ডাস্ট্রি হিসাবে আপনারা প্রথম বা শীর্ষে ছিলেন। সেইটাকে তো মোটামুটি আপনি এসে দায়িত্ব নিয়ে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। আপনার দেশে গার্বেজ ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের মুখে, যেটা আপনার বাংলাদেশের জিডিপির সম্ভবত 20% সাপোর্ট করতো, সেটাকে আপনারা শেষ করে দিয়েছেন। এবার আপনি আপনার দেশকে তো দেখাতে চাইবেনই, কারণ ভারতের সাথে তো আপনি সম্পর্ক মোটামুটি এসে আপনাদের মিয়া ভাই পাকিস্তান এবং আপনার বর্দা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বর্দাটাকে, তার কথাতে নিচে তো ভারতের সাথে মোটামুটি সম্পর্ক শেষ করেই দিয়েছেন। আপনাদের অর্থনীতি তো তলানিতে ঠেকে গেছে। এবার আপনাকে তো কিছু একটা বোকাবুঝ দিতে হবে, এটাই সেটা। আর আপনি চাইলেই ইউরোপীয় ইউনিয়ন আপনার সাথে মুক্ত বাণিজ্য ব্যবসা করবে? আপনি কি বুঝতে চাইছেন, যদি ভারত পারে তাহলে আমি পারবো না? এটাই আপনার চিন্তা ভাবনা? বেশ ভালো কথা। আপনার দাদাকে বলুন যে তিনি একটু ইউরোপ ইউনিয়নের সাথে কথা বলিয়ে দিক, বা আপনার বাবাকে বলুন যার কথাতে আপনি এত নাচানাচি করছেন ভারতের বিরুদ্ধে, এত বিদ্বেষীমূলক কথাবার্তা বলছেন, ভারতের এই জিনিস বন্ধ করে দেব, ভারতের সেই জিনিস বন্ধ করে দেব, ভারতের সেভেন সিস্টারকে ভেঙে দেব, যার ভরসাতে আপনি এত লাফালাফি করছিলেন তাকে বলুন না গিয়ে যে সে একটু ইউরোপ ইউনিয়নের সাথে কথা বলে দিক। তার তো সেখানে মুখ পুড়েছে, সে তো কথা বলতে পারবে না। আর ইউরোপ ইউনিয়নও জানে যে আপনি কার উঙ্গুলি হেলানোতে চলেন। আপনি চাইলেই তারা মানে ইউরোপ ইউনিয়ন হাঁ করেই রয়েছে যে বাংলাদেশ কবে এসে আমাদেরকে প্রস্তাব দেবে যে আমরা বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য ব্যবসা করব। কেন আপনার মিয়া ভাই আর আপনার আব্বাজান আপনার সাথ ছেড়ে দিয়েছে? এখন আপনার মনে হচ্ছে যে আপনার দেশের অর্থনীতি প্রায় তলানিতে থেকে গেছে এতদিন পরে? কেন হাসিনার আমলে তো এই অবস্থা ছিল না। হাসিনার আমলে তো আপনার অর্থনীতি চূড়ান্ত শিখরে ছিল। আপনি নাকি অর্থনীতিবিদ, তার উপরে আপনি নোবেলও পেয়েছেন। আপনি তো আরো ভালো করে দেখাতে পারতেন, আপনি তো প্রমাণ করতে পারতেন যে হাসিনার থেকে আমি বেটার। হাসিনা যা করে গেছে অপশাসন করে গেছে, আমি যেটা করছি বাংলাদেশের ভালোর জন্য করছি, সেটা আপনি করতে পারতেন তো। সাধারণ বাংলাদেশিকে দুমুঠো অন্নের জোগাড় করে দিতে পারতেন তো। আপনি তা করেননি, কারণ আপনি জানেন আপনি যদি ভালো কাজ করতে যান তাহলে আপনার যে বাবা, যে আপনাকে নিয়ে সেখানে বসিয়েছে, সে তো আপনাকে সরিয়ে দেবে, আপনাকে তো ওখানে রাখবে না। হ্যাঁ, সত্যি যদি আপনি বাংলাদেশি হতেন তাহলে হয়তো বাংলাদেশের জন্য আপনি ভাবতেন।
আপনি বাংলাদেশী কিনা সেটা তো সকলের কাছে প্রমাণিত যে আপনি সঠিক বাংলাদেশী না। আপনি যদি বাংলাদেশের ভালো চাইতেন, বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের জনগণকে ভালোবাসতেন, তাদের জন্য আপনি কিছু করতেন। হ্যাঁ, করেছেন তো আপনি। আপনি তাতে গার্মেন্টস শিল্প বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ ভারত থেকে আমদানিকৃত সম্পূর্ণ জিনিস বন্ধ করে দিয়েছে। এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে যেখানে বাংলাদেশে বেকারত্ব ঊর্ধ্ব গগনে। আপনাকে তো পিঠ বাঁচাও করতে হবে। সেই কারণের জন্যই আপনি এই গাল গল্পগুলো দিয়ে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।